নমস্কার। আজ আমি যে কবিতাটি আপনাদের শোনাতে চলেছি তার নাম জন্মদিন। লিখেছেন শুভ দাশগুপ্ত। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির ভাঙা টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দের খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার নানান দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, তোকে আমরা একে একে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা পড়তে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, আমার খোকন যেন সত্যিই মানুষ হয়, ওর যেন কখনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন একটু পয়সা বাড়িয়ে একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা আয় হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাউ দাউ করে অভাবের আগুনে সেই রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ আরেকটু বাড়িয়ে নেব, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরও দুটো টিউশন নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিন শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙা চোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত। তখন বলতেন আমায় খাওয়া দাওয়া করো, তোমার চেহারাটা তো ভেঙে পড়েছে দিন দিন, শাড়িটাও তো দেখছি ছিঁড়ছে। কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে যাব। সামনে খোকনের উঁচু ক্লাস, কতই বা পাও, তাতে তো বই কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোয় আলপনা আঁকত উঠোনের ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে মুখস্থ করতিস পড়া, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল করলি। বাবা বললেন আরও পড়ো, উচ্চশিক্ষাই হলো উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরও পড়লি, তারপর চাকরি হলো কত বড় তোর। মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়েই তুই আমাদের কত কিছু এনে দিয়েছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারের 2 কামরার সেই সাজানো গাছানো বড় ফ্ল্যাটে, যেটা তোর অফিস থেকেই দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্রিনের ঝোড়ো বিকেলে। তোর মনে আছে খোকন, তোর বাবা যেদিন চলে গেলেন, মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি সাপুস নয়নে, সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটোবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকন, আমি তো আছি। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। খোকন, তোকে বড় দেখতে ইচ্ছা করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিন নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে।
তাই না রে খোকন? লোকজন হইচই করছে, খাওয়া দাওয়া খুব ভালো, খুব ভালো। খোকন, আজ পয়লা শ্রাবণ। আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি মা তো আছে। যার মা থাকে তাদের কি কখনো ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বউ চড়ে। তোরা আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনের মতনই কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি পরিবর্তন। খোকন, তুই বোধহয় আর এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে। এখানে বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, তুই একবার আসবি, শুধু একবার।